খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে জুতার শোরুমে ঢুকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতা ও ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আপনি তো আছেন ঘটনাস্থলে, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? সাজিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, ঈদের শপিং করতে এসেছিলেন এই মাসুম বিল্লাহ। আসলে গতকাল রাত ৯টার দিকে তার পরিবার সহ তার স্ত্রী ছিল, তার সন্তানরাও ছিল। তার মধ্যেই আমি যেখানে আছি এখানেই মূলত এই জুতার শোরুমটাই তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেমনটা জানিয়েছেন যে আসলে পূর্ব শত্রুতার জের ধরেই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সাথে এই একজনকে অশোক নাম করে এক সন্ত্রাসীকে বিদেশি অস্ত্রসহ কিন্তু গতকাল রাতেই স্থানীয়রা এখানে যারা ছিল তারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পুলিশ যেমনটা আমাদেরকে জানিয়েছেন, পুলিশ বলছেন যে আসলে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের জন্য কিন্তু মাসুম বিল্লাহকে হত্যার জন্য ৬ থেকে ৭ জন মানুষকে ভাড়া করেছিল। মূলত প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ছিল এই হত্যা শেষে। তবে সেই বিষয়টি কিন্তু পুলিশ বলছে। তবে এখনও পর্যন্ত যে একজনকে গতকাল অস্ত্রসহ আটক করা হয়েছে সে বিষয়ে এবং হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে যে মামলার প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা মামলা হবে এবং যিনি আটককৃত আসামি রয়েছেন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে মাসুম বিল্লাহ কিন্তু রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং শ্রমিক দলের রূপসা উপজেলার সাবেক আহ্বায়ক ছিলেন। এই মাসুম বিল্লাহর যদি তার পরিবারের কথা একটু বলি, মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের কিন্তু মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে এবং শীর্ষ সন্ত্রাসী নামে পরিচিত, অর্থাৎ ফাটাকেষ্ট নামে পরিচিত রূপসার সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের ভাই উনি। এই মোস্তফা কামালের বিষয় যদি বলি, মোস্তফা কামাল কিন্তু এনার ভাই র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, কারণ তার বিরুদ্ধে ডজন খানেকেরও বেশি হত্যাসহ বিভিন্ন মামলা ছিল। সে কারণে কিন্তু তাকে র্যাব গ্রেপ্তার করতে গিয়ে তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আসলে মাসুমও কিন্তু একটি সন্ত্রাসী দলের সদস্য ছিল বলে আমরা এটাও জানতে পেরেছি এবং পুলিশ সেটি একেবারেই নিশ্চিত করেছে। মাসুমের বিরুদ্ধেও মামলা রয়েছেন এবং মাসুমকে কয়েকদিন আগেই কিন্তু খুলনা নগরীর তুতপাড়া এলাকা থেকে মাদক এবং অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। তারপরে এই মাসুম বিল্লাহ আদালতে জামিনের মাধ্যমে বের হয়েছে। এই ছিল আমার কাছে সাজিয়া, এখনও পর্যন্ত মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। আপাতত আমার কাছে এই ছিল মাসুম বিল্লাহ হত্যা মামলার সর্বশেষ খবর।